আসসালামু আলাইকুম। আবার চলে এলাম আম্মেগুলো চিড়িয়াখানা পরিদর্শনের বাকি ভিডিও লইয়া পিকচার কিন্তু আবি বাকি কিছুক্ষণ বড় এই রেন্ডি গাছ তলায় বিশ্রাম লইয়ে হেবের চলে গেলাম প্রাণী জাদুঘর ও মৎস্য অ্যাকুয়ারিয়ামে গেল টিকিট লাগবে জনপ্রতি 10টা হইরে মোর এই মনুরারও টিকিট লাগবে আইসি যখন সবকিছুই দেখেই যাও এই যে শুরুতেই দেখতে পাচ্ছেন না তিমি মেসের কঙ্কাল কত বড় একখান কঙ্কাল মোর মাইয়াটা স্টাইল শুরু করছে মুই কইছি মাইয়া স্টাইল দিবি পরে আগে ঢুকে গেল তুমি মোরা ঢুকে গেলাম হইছে প্রাণী জাদুঘরে এখানে দেখতে লই প্রাণী জাদুঘরে কি জাদু জিনিস দুইটা মোরা ডলফিন রেখে দিছে এদের যদি বাইরে থাকতো গন্ধে ছোট মানুষ থাকতেই পারতো না। এই গাছের মধ্যে সাজাই রাখছে বিভিন্ন প্রাণী ছোট ছোট বাচ্চা হাতির বাচ্চা মহিষের বাচ্চা ছাগলের বাচ্চা এবং হরিণের বাচ্চা কত বাচ্চা যে রাখছে কই আবার উপরে আবার রয়্যাল বেঙ্গল টাইগার মুখ দিকে কিছুই না ওটার মধ্যে কতগুলো করগুটা ডুবাই হেবের উপরে চামড়া দিয়ে সকল প্রাণী সদ্যজাত বাচ্চাগুলোর মেডিসিন দিয়ে হেবে থুইয়ে ওরা সামনে আগুই গেলাম আল্লাহ সামনে আগুনের পরে দেখি বেমান সাপ বান্দর আর কি জানি সাজাই রাখি দিছে উচ্চারণ করতে চাই মোর দাঁতটা ভাঙার চেষ্টা করি দেখলাম আমি এই কাছের জিনিসের মধ্যে সামুদ্রিক মাছ ও মায়ের গলদা চিংড়ি মাছে খাইতে রে হ্যাঁ সাজাইয়ে থুইয়ে দিছে আবার অজাগর সাপের আমি লগে শঙ্খচূড়া সাপের পরিচয় করাই দিন এই যে দেখতে পারতেছেন এইটাই হচ্ছে শঙ্খচূড়া সাপ কে আপনি বড় ফেনা তোমরা দেখলেই তো মোর ভয় লাগতেছে ইয়ে কত বড় একখান সাপ মোর জিন্দিগিতেও তো এত একখান সাপ দেখিনি হ্যাঁ লগে আজ এবার সীতাবাঘ আর হাপে কেমনে এক লগে হইয়ে রয়েছে মুই হেইডেই করতে সীতাবাঘের সামনে এত বড় একটা শিকার হ্যাঁ ও ধরে আর এই যে কোন প্রাণী মুই নাম শুনছি প্রথম দেখতেও আসি প্রথম অভিনয় যে এর নাম জীবনও তো উনিও নাই দেহি না পাখিগুলোর খুব সুন্দর করে সাজাই রেখেছে এর লেগে বেজি এবার দাঁড়ার সাপের ডিমও রাখকে দে সাপ রাখকে দে এখানে যে কালা কালা ডিমগুলো দেখতাছেন না এই কিন্তু হইছে উট পাখি সাদা ডিম বহুত দেখছি কিন্তু কালা ডিম এই প্রথমই দেখলাম হ্যাঁ আবার পাখির ডিম উপরে যে সাদা সাদা ডিমগুলো দেখতাছেন ওই কিন্তু হইছে সাপের ডিম অজগর সাপের ডিম বিভিন্ন সাপের ডিম আমের আবার মনে করেন না মুরা প্রাণী চামড়া গুলা দিয়ে ভিতরে খড়কুটা ডুবিয়ে হেই পর এই প্রাণীগুলো গাছের মধ্যে সাজাই মাথাটারও এরা বাকি থই না আর একটা জিনিস সামনে দেখে এই যে তীর চিহ্নটা জায়গা দেখেন ভালো করে এইটা হইছে অজগর সাপ চামড়া কত বড় একখান চামড়া সাপ টানা কত ছিল আল্লাহ জানে গাছের মধ্যে ছোট ছোট প্রাণীর বাচ্চাগুলারে দেখে মোর খালি আফসোসই লাগতেছে আহারে কত বছর দরজা নেই গাছের মধ্যেই আছে এর মধ্যে আবার তারা মাছগুলারও অনেক নাম না জানা না দেখা মাছ আছে মুই চিনিও না জানি যে বড় জাতটা এদের মধ্যে কিন্তু গন্ডারের চামড়া মোর চারি আঙ্গুলের পুরো হইবে এই গন্ডারের চামড়া এই একখান দি কচ্ছপ কত বড় একখান কচ্ছপ মনে হয় তো 4 ফুট হইবে পিড়ে বই এই কচ্ছপটা দেখে হ্যার দিকে তাহাইয়ে রইছে এত বড় একখান কি জিনিস মোরা এই জিরাফটারে টাটা বাই বাই দিয়া মোরা হাইন্দা বাইরে মোরা ঢুকমু হইছে মৎস্য অ্যাকুয়ারিয়ামে কিন্তু দেশি বিদেশি সুন্দর সুন্দর মাছ আছে এইতে চলে এলাম সুন্দর কটা পরিমাছের কাছে মাছ কাটা দেখতে কিন্তু জবর ফাইন লাগতাছে ও মা কাছের মধ্যে ধুইয়ে দিয়েছে পাঙ্গাস মাছের কালা কালা ছাউগুলারে মুই আন বাড়ি যাইয়া এখন কামু বাজাই ছোট ছোট পাঙ্গাস মাছ কিনে নেবে অ্যাকুয়ারিয়ামের মধ্যে ডুবাই রাখি চলে এলাম অ্যাঞ্জেল ফিশের কাছে অ্যাঞ্জেল ফিশগুলো মুই আগে এইবার চললাম ছোট ছোট সাদা সাদা পরির কাছে এই মাছগুলো দেখতে মোর খুব ভালোই লাগে রূপসাদার না ওরা পিঁপড়ার ধান দলবদ্ধ হইয়ে চলে এই যে চলে এলাম আর একখান তেলাপিয়া মাছ মুই তেলাপিয়া মাছই কম এটা তেলাপিয়া মাছ গাপি মাছের কাছে গাপি মাছ আগে থেকে কোনো গাপি মাছ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পেলাম এত গিরি গাপি মাছকে এমন মনে হইলো যে এটা হইছে দেশি মলেন্দা মাছ কুমির মাছের কাছে আইলে ভাবলাম যে মগো কুমিরটারই ধুইতেছে না এদিকেই সত্যিই এখান মাছ মাছটার ভালো হয়ে আমি পরিদর্শন করলাম এটার কোন দিকটা কুমির দেয় এটার মুখের কারণে এটারে কয় কুমির বৈশিষ্ট্য খুঁজে পাইলাম কুমিরের মুখ আর এই মাছটার মুখ এক গায়ের রং এবং কুমিরের গায়ের রং এক এটার নাম হইছে কুমির আমি গুলো আর একখান মাছের পরিচয় হয়ে দিছে সেইটা হইছে মিল্কি কই কই মাছের নাম দেখতে কিন্তু হইছে দুধের নাম সাদা এই লেগে মিল্কি কই মাছ জানি না এই কাল্লা কইলা মাছগুলারে কেন যে কই কাটতেছে কই মাছের নাম তো দেখাই না আর একখান লইলাম তেলাপিয়া মাছ আরে কত জাতের যে মাছ আছে দেখার শেষ নাই এইবার আবার লইলাম এই বাঘ মাছগুলো দেখতে আমার চমৎকারই লাগছে বাঘের নাম ডোরা কাটা আবার ছোট একখান খুঁজে পাইলাম একটা অ্যাকুয়ারিয়াম মোরে একটাই আছে টয় টয়েস এই টয় টয়েসটা দেখে মোর মাইয়ে তো মহা খুশি এই লেগে এই মাইয়েটা হরছে গিয়ে পিসি টয় টয়েসের লাগে একটু খেলাধুলা মৎস্য অ্যাকুয়ারিয়াম পরিদর্শন করে মোরা বাইরেই গেলাম হ্যান্ডি অনেক হইলো প্যাডেও সর পড়ে গেছে খিদা অনেক লাগছে শরীরটা চলে গেলাম পারিবারিক বনভোজনটা সারিয়ালেন
কেমনে যায় জায়গাটা খুঁজতেছি। সুন্দর একটা নিরিবিলি জায়গা অবশেষে খুঁজে পাইলাম জঙ্গলের মধ্যে। এই ঠাডা পরে পিচ ডালাইয়ের গরমে সহ্য না করতে পারে যে মোরা তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে দৌড় দিলাম। ওর বাপে গেছে নামাজের লেগে, মোরা এর লেগে জায়গা বিছনা পাটি লাসা শুরু করে দিয়ে এই যে চাদুর একখান লইয়ে এলাম সেইটারে আমরা সুন্দর করে লাইসে দিলাম। কইলাম মনুরা জাগো পায়ে ব্যথা হরে না, হেরা একটু বইয়ে জিরাইলো, যেমন খুশি তেমন ভাবেই বা কোনো সমস্যা নাই, ঘুমাইয়াও বসে। জামাই ডে গেছে নামাজ পড়তে, এর লেগে মোরা আর খাউন শুরু করতে পারিনি, হ্যাঁ লেগে অপেক্ষা করতেছে। হে যখন আইবে তখনই মোরা খাউনটা শুরু করে দিই। মোরা কিছু বিনোদনের অনুষ্ঠান করলাম, মোর মাইয়েটা নাচতেছিল, মোরা দেখতেছিলাম। এই যে মোরা আবার বইয়ে পড়লাম খাউন দোল লইয়া। এই যে মুই সকাল সকাল বিরিয়ানি রান্না করছি, সেই বিরিয়ানি লই গেছি। বিরিয়ানি গুলা মাশাআল্লাহ ভালোই হইছে। বড় মাইয়াটা কয় মা আমি এত জোর জোর রইছে কেমনে, মুই কই এটা হইছে মোর হাতের কামাল। প্রকৃতির মাঝে খাইতে যে এত মজা আগে বুঝি নাই। মুই তো আগে কখনো বাইরে যাইয়ে এরম বনভোজন করি না, স্কুল কলেজে। মোর মাইয়েটার খাওয়া দাওয়া শেষ করে হে দৌড়াইতেছে হের কাঁড়াল গাছের দিকে। একজন তো কইতেছে মা আমি গরমে শরমের ঠেলা হে সব কিছুরে খুললেই হেলাইছে। মোর মাইয়াটা যেমন খুশি তেমন ভাবেই নাচানাচি হরতাছে, দৌড়াদৌড়ি হরতাছে, খোলা জায়গা পাইলে পোলা পাইন যা করে। দেখি কি এই যে এত গাছপালার ডাল ডোল নিচে পড়েছে, হেই টোহাই টোহাই আনতাছে। কইলাম মোর লইয়ে যা, তোর দাদি চুলায় রান্ধে হ্যাঁ দে রানবে আনে, তুই টোহাইয়ে টোহাইয়ে। অনেকক্ষণ মোরা এইখানে বইয়া হাওয়া বাতাস খাইলাম আর পোলা ফাইন গুলা খুব মজা করলো। আশেপাশে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, ঘুরে ঘুরে দেখতে দেখতে চললাম এই উট পাখিগুলো মোর চাইয়াও লম্বা। পাখিগুলো যখন দৌড় দেয় না তখনই দেখতে হরিমের মধ্যে কচ্ছপ দেখেছি, আবারও কচ্ছপ একটু দেখে লইলাম। আবার যাওয়ার আগে আগে কাঁড়াল গুলারে ভালো হয়ে একটু দেখে লইতেছি। এত কাঁড়াল ধরছে, যারা আইছি হ্যাঁ গোয়াতে প্রত্যেকে এক একটা কাঁড়াল ধরাই দিলেই তো ওই যে কাঁচা কাঁড়ালের রাইন দেখাইতাম চিংড়ি মাছ। বেলা বাজে ৩টা। মগো এই চিড়িয়াখানার ৪ ভাগের ২ ভাগ দেওয়া হয়েছে, এখনো ২ ভাগ বাকি আছে। মোরা সাপও দেখিনি, আরো কত কত প্রাণী দেখিনি, কিন্তু যে সবাই এককালে নেতাই গেছে এর লেগে কয় চল এখন আর থাকবো না বাড়ি যাবো। কিন্তু মোর একার ইচ্ছা থাকলে কি হইবে, মুই হ্যাগুলোকে আডা শুরু হইতে দিলাম যার উদ্দেশ্য লইয়া। মুই শান্ত না ঠিক আর একবার আইয়ে এইসব জিনিসে ভালো হইতে দেখে যাম এবং আম্মেগুলোকে শেয়ার করব। মোর মাইয়াটা তো মাশাআল্লাহ শুরু হইতে শেষ পর্যন্ত দৌড়াইতেই আছে, দৌড়াইতেই না কয় মোর পায়ে ব্যথা হলে হ্যালে দিমু অনেকখান চিড়িয়াখানায় রে টাটা বাই বাই দিয়া বাইরে হইয়া গেল। ঢোকার কালে তো এত সুন্দর সুন্দর জিনিসের দোকান হয় না, এখন দি কত সুন্দর সুন্দর জিনিসের দোকান বইছে। যাওক এদিকে তাহাইয়া লাভ নাই, মোরা সিএনজি হইলে রহনা দিলাম মোগো গন্তব্য। আমেরাও কিন্তু মাঝে মধ্যে আমাগো লেন্ডি পেন্ডি লইয়া এই চিড়িয়াখানায় ঘুরতে যাবে, তবে সাবধান সকল প্রাণী থেকে। আমার ভিডিওটা যদি আম্মেগো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।